হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই যে কুমড়ো গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা এমনি থেকেই হয়েছে। সবজির খোসা ফেলা হয়, মানে সেই সময় হয়তো কুমড়োর দানা পড়েছিল, তাতে আবার একটা কুমড়োও হয়েছে। দেখো, এখন সবে কুমড়োটা হয়েছে, একদমই ছোট। আর কুমড়ো গাছে আজকে অনেক ফুল হয়েছে, সেগুলোকে আজকে সব তুলে এনেছে মা, আজকে কুমড়ো ফুলের বড়া করবে বলে। আর এদিকে মহারানী ব্রেকফাস্ট এখনও চলছে। আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, আর কাজবাজ তো আগেই করে নিয়েছিলাম। এখন ওকে মাঝে মাঝে একা একা খেতে দিয়ে দিই, কারণ কদিন পর থেকে স্কুল, নিজেকে তো টিফিন খেতে হবে, সেই জন্য মাঝে মাঝে ওকে একা খেতে দিচ্ছি প্র্যাকটিস করানোর জন্য। আর এদিকে আমি রান্নাবান্নার জন্য সব রেডি করে ফেলেছি। আজকে ডিমের ঝোল হবে, সেই জন্য ডিম আর আলুটা প্রথমে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর তারপর পেঁয়াজ টমেটো সব রেডি করে নিয়েছি মশলাগুলো, আর ভাতও বসিয়ে দিয়েছি একদিকে। প্রেসার কুকারে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়, একটা সিটি দিলেই হয়ে যায় আলু ডিম পুরো সেদ্ধ। তো দেখো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আমার। আর এদিকে ভাতটাও ফুটে গেছে, আর আমি তরকারির জন্য সব রেডি করে ফেলেছিলাম। আর আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছিলাম। আগে থেকে আলু সেদ্ধ করে রাখলে ডিমের ঝোল হতে আর বেশিক্ষণ টাইম লাগে না, সেই জন্য খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল, আর ভাতটা তো তখনই হয়ে গেছিল। আর এদিকে আরেকটা সবজি মা কেটে দিয়েছে, চচ্চড়ি হবে। অনেক রকম সবজি দিয়েছে, তার সাথে এই চিংড়ি মাছগুলোও আছে। চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি পুচকিকে স্নান করাতে চলে যাব। আর কুমড়ো ফুলের বড়াটা মা নিজেই করবে, কারণ এটা আমি ভালো করে করতে পারি না। আর ডিমের ঝোল আমার হয়ে গেছে। মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছিলাম, আর তারপর চলে এসেছি পুজো দেওয়ার জন্য উপরে। এখন পুজো দেওয়া হয়ে গেলে মেয়ে আমি দুজনেই একটু ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকি, চুলটা একটু রোদে শুকিয়ে নিই। আর এখন শীতকালে রোদে দাঁড়াতেও বেশ ভালো লাগে, তো বেশিক্ষণ দাঁড়াই না, একটুখানি দাঁড়িয়ে আবার চলে যাই। আর আরেকজন দেখো নিচে দেখছে যে কি কি আছে, ওই জায়গাটা কুমড়ো গাছটা আছে, ওখান দিয়ে দেখা যায় না, সেটাই ও দেখছিল। আর আজকে বেশ রোদটাও ভালো আছে, তবে মেঘ করেও আছে। বেশ অনেকক্ষণই রোদে দাঁড়িয়েছিলাম, আর যেসব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মানে সকালে কেচেছিলাম, সেগুলো সব তুলে নিয়ে চলে আসলাম। আর এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, দেখো মা মানে নামিয়ে নিয়েছে, আমি তো বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আর এই যে কুমড়ো ফুলের বড়াগুলো হয়ে গেছে। কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, আর মেয়েকে টিফিন করিয়ে দিয়েছি। আর তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। আমরা কয়েকদিন আগে কালীঘাটে গেছিলাম, ওই ভিডিওটার মধ্যেই দেখানো আছে যে দোকান থেকে আমরা এই শাখা পলাগুলো কিনছিলাম। এইগুলো অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই আমাদেরকে কিনে দিয়েছে, শাশুড়ি মাকেও কিনে দিয়েছে, আর পুচকিরানির কাকিয়াকেও কিনে দিয়েছে। তো দোকানে খুব ভালো করে তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য বাড়িতে এসে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডিজাইনগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর বেশ কিছুদিন পরেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সময় হয়ে ওঠেনি। আজকে বের করলাম, আর পরেও দেখালাম তোমাদেরকে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আমাকে। আর পুচকি রানিও একটা চুড়ির সেট নিয়েছিল, তবে সেটা আর নতুন নেই। এই দেখো, আমি মেলার থেকে কিনেছি। আমি পিঙ্ক কালার ফ্যান কিনেছি, জেনেছো? এই দেখো, এটা আমার রিস্কা, জানো? সব লোক আমরাও রিস্কা করে যাই, আমিও একটা রিস্কা কিনেছি। আমি যেহেতু তোমাদেরকে সবগুলো দেখাচ্ছিলাম আর বলছিলাম, তাই পুচকিও ওর জিনিসগুলো দেখিয়ে দিল তোমাদেরকে। ওইগুলো মেলা থেকে নিয়েছিল। আর কালীঘাট যেদিনকে গেছিলাম সেদিন এই শাকটাও কিনেছিলাম, জানো তো? এটাকে বলে মতি শাক। মায়ের যে ফ্রেন্ডটার দোকান থেকে সব নিচ্ছিলাম, মানে তার দোকান থেকে এটা নেওয়া হয়েছিল। উনি বললেন যে এই শাকটা নাকি এমনি শাকের থেকে ভালো, এটার মধ্যে পোকা লাগে না, দাগ হয় না, সেই জন্য এটা কেনা হয়েছিল। যাই হোক, চলো তবে আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।